বাঁদরের হাতে যখন খুন্তা পড়ে, বাঁদরের মাথায় কিন্তু আর কাজ হয় না। যেমন বর্তমান সময়ের প্রেক্ষাপটে হিন্দুস্তানের জমিনে এক জালিমের জুলুম আর অত্যাচার দিকে দিকে আমরা সর্বাত্মক লক্ষ্য করে দেখছি। আমার সম্পদ কোন পর্যায়ে, কোন উপায়ে, কোন পন্থা অবলম্বনে আমি সেটাকে ব্যয় করব, সেটা তো আমার নিজের ইচ্ছাধীন, আমার এখতিয়ার, ওঠায় আমার রাইট, আমার অধিকার। এখানে অন্য কোনো মানুষের কোনো রাইট বা অধিকার নাই। আর যে ভারতবর্ষের বুকে আমরা বসবাস করি, ভারতবর্ষের একটা কনস্টিটিউশন, সংবিধান আছে না? সংবিধান আমাকে রাইট দিয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকর যখন এই সংবিধান রচনা করেন তখন পরিষ্কার বলে গেলেন, এখানে যারা জাতি ভেদাভেদ, বর্ণ ভেদাভেদ এবং বিভিন্ন হায়ার কাস্ট, লোয়ার কাস্ট ভেদাভেদ যত মানুষ বসবাস করুক, প্রত্যেকে নিজের নিজের স্ব পরিচিতি, তাদের ধর্মীয় পরিচিতি, আচার অনুষ্ঠান, নিজের অধিকার নিয়ে বেঁচে থাকবে। যার কারণে এইখানকার যারা মুসলিম অধ্যুষিত এলাকার মানুষ, এরা কিন্তু যখন দেশ দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, হিন্দুস্তান হলো, পাকিস্তান হলো, এখানকার যারা হিন্দুস্তানের বুকের যে সমস্ত মুসলমান ভারতবর্ষের জমিনটাকে এত পছন্দ করে, কেননা ভারতবর্ষ হচ্ছে সেই জমিন যে জমিনের উপরে সর্বপ্রথম আল্লাহ পাক পৃথিবীর জমিনে যে নবী পাঠিয়েছিলেন, ওই নবীটার নাম হচ্ছে হযরত নবী আদম আলাইহিস সালাম। একবার জোরে বলে। ভারত যখন ভাগ হয়নি, ভারতের পার্শ্ববর্তী একটা দেশ নাম হচ্ছে শ্রীলঙ্কা, চেনো কি চেনো? ওই শ্রীলঙ্কা এবং ভারতবর্ষ দুটো যখন একসঙ্গে দুটো দেশ অ্যাটাচমেন্ট ছিল, শ্রীলঙ্কার সিংহল দ্বীপে আমার আপনার পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ এই হিন্দুস্তান তথা অখণ্ড ভারতবর্ষের জমিনে পাঠিয়ে হিন্দুস্তানের জমিনকে আল্লাহ মর্যাদা সম্পন্ন করেছিলেন। একবার জোরে বলে। যার কারণে হিন্দুস্তানের জমিন কিন্তু আমরা বড় ভালোবাসি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমার নবী বিশ্ব নবীর জাবানিতে উল্লেখ করেছে কোন হিন্দুস্তানের জমিনকে আমরা ভালোবাসি। আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, দুনিয়ার জমিন শেষ হওয়ার আগে, কিয়ামত সংগঠিত হওয়ার আগে, এই হিন্দুস্তানের জমিনের এক গোষ্ঠী, এক জনসংখ্যার মানুষ, এরা যখন দিনের রাস্তায় শহীদ হয়ে যাবে, আল্লাহর দিন প্রচারের জন্যে, আল্লাহর দিন কায়েম করার জন্যে, হিন্দুস্তানের মাটিকে শক্ত করার জন্যে যারা শাহাদাত বরণ করবে, আমি আল্লাহ নবী বললাম, আমার নবী বলেছেন, বাবা সাহাবীরা শুনে রাখো, আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওদের প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা তাদের জান্নাত দিয়ে দেবেন। জোরে বলে। এটা হলো সেই হিন্দুস্তানের জমিন। এই হিন্দুস্তানের জমিনটাকে আজকে যারা মানুষের ভেদাভেদ সৃষ্টি করে ভারতবর্ষের সম্প্রীতি যারা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, কোন ইসলাম সম্পর্কে এরা বাজে মন্তব্য করে। ইসলামকে যদি আপনি চেনেন, ইসলাম সম্পর্কে যদি গবেষণা করেন, ইসলাম সম্পর্কে আপনি পড়াশোনা করলে আপনার ইসলামের প্রতি মহব্বত আর ভালোবাসা পয়দা হয়ে যাবে। একবার জোরে বলে। যেমন ভাবে চোখ দিয়ে দেখেছিলেন ভারতবর্ষের তখনকার অখণ্ড ভারতবর্ষ, ভারত এবং বাংলাদেশ যখন অখণ্ড অবস্থাতে ছিল, তৎকালীন সময়ে একজন ব্রাহ্মণ পরিবারের হায়ার কাস্ট একটা পরিবারের সন্তান বাংলাদেশের বুকে প্রতাপচন্দ্র সেন বলে একজন ব্যক্তি, যিনি তৎকালীন সময়ের একজন উপযুক্ত
একটা বড় পদস্থ এরিয়ার তিনি অফিসার ছিলেন। এখন ম্যাক্সিমাম যেটা বাংলাদেশ, সেই এলাকার মানুষ একটু মুসলিম জনসংখ্যাই বেশি। যে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে ওঠা বসা ছিল, তাদের সঙ্গে তিনি ওঠা বসা করেছেন, চলাফেরা করেন, কথাবার্তা বলেন, ইসলাম সম্পর্কে শোনেন, ইসলাম সম্পর্কে জানেন। আপনি তাজ্জব হয়ে যাবেন। আজকে আমরা মুসলমান যদিও ইসলাম সম্পর্কে গবেষণা করি না, কিন্তু ওই প্রতাপচন্দ্র সেন এক অমুসলিম পরিবারের সন্তান, তার চোখ দিয়ে যদি আপনি ইসলাম দেখতেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। প্রতাপচন্দ্র সেন যখন তিনি আল্লাহ রসুলের একটি হাদিস গ্রন্থ, একটা পাণ্ডুলিপি, ছোট্ট একটা হাদিস গ্রন্থ উনি পড়ছিলেন, ওই সময় প্রতাপচন্দ্র সেন তিনি চিন্তা করলেন যে ইসলাম ইসলাম তো মানুষ বলে, তাই ইসলাম সম্পর্কে একটু পড়াশোনা করি, ইসলাম সম্পর্কে একটু জ্ঞান অর্জন করি। ওই সময় তিনি পড়তে পড়তে আল্লাহ রসুলের একটা হাদিস তার সম্মুখে এলো। আল্লাহ রসুল পাক জবানে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। আল্লাহ রসুল বলেছেন, বাবা সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ রসুল জানিয়ে দিলাম, তোমাদের মায়ের পায়ের তলায় আল্লাহর দয়ার জান্নাত রয়েছে। এক বছরে বলে বুখারী শরীফে এবং আপনার মিশকাত শরীফে হাদিসটি উল্লেখ রয়েছে। এখন উনি যখন পড়েছেন মায়ের পায়ের তলায় আল্লাহর দয়ার জান্নাত রয়েছে, জাতিতে তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তার ধর্ম তাকে শেখায় বাড়ির বড় সন্তান মা অথবা পিতার মুখ অগ্নি করতে হয়। আর ইসলাম সম্পর্কে যখন এমন উক্তি পেয়েছেন, তখন এবার ইসলাম এবং হিন্দু ধর্মের ব্যাপারটাকে নিয়ে একটু ট্যালি করতে লাগলেন। ইসলাম বলছেন মায়ের পায়ের তলায় আল্লাহর দয়ার জান্নাত, আর তার ধর্মে তাকে শিক্ষা প্রদান করেছেন যে বড় ঘরের সন্তানটাই মা অথবা বাপের মুখ অগ্নি করতে হয়। তিনি চিন্তা ভাবনা করে অবাক হয়ে গেলেন, তাই তো যে মা আমাকে 10 মাস গর্ভে ধারণ করলেন, দুনিয়ার জমিনে আমার কিছু ফুটে খাওয়ার আমার কোনো সক্ষমতা ছিল না, অথচ মা নিজের স্তনের দুধগুলো আমাকে 1.5 বছর 2 বছর ধরে পান করালেন। এখন আমাকে দুনিয়ার জমিনে সমস্ত কিছু শিক্ষা দিলেন আমার মা, আর সেই মাকে কিভাবে মুখ অগ্নি আমি করতে পারি, ব্যাপারটা অন্তরে যেন একটু কষ্ট অনুভূতি তৈরি হল। আহা, আল্লাহ পাকের বান্দা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ পাকের বান্দা, ইসলাম কর্ম গ্রহণ করার আগে বাংলাদেশের জমিনে আল্লাহ পাকের বান্দা নাম হলো তার প্রতাপচন্দ্র সেন। আল্লাহ পাকের বান্দা ইসলাম গ্রহণের আগে যখন আল্লাহ রসুলের হাদিসটা যখন পড়লেন, অন্তরে ইসলামের প্রতি একটা ভালোবাসা তৈরি হলো, ইসলাম সম্পর্কে একটা অন্য অনুভূতি তৈরি হলো। ছুটে ছুটে আম্মা জানের কাছে এসে বলেন, মা একটা বারের জন্য কি বলবেন? দুনিয়ার জমিনে আমাকে যে ধর্ম মায়ের মুখে আগুন দিতে শেখায়, ওটা কি কখনো ভালো একটা আমার জন্য উপযোগী ধর্ম হতে পারে? বরং মায়ের সেবা করার ব্যাপারে, মাকে সেবা শুশ্রূষা করার ব্যাপারে যে ইসলাম ধর্ম আমাকে শিক্ষা দেয়। এই সময় আল্লাহর ওলি হযরত সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানকে বললেন, মা আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি এই মুহূর্তে আমি এই ধর্মটাকে পরিত্যাগ করে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। মায়ের সম্মান প্রদর্শনে ইসলাম যে আমাকে শিক্ষা দিয়েছে, এটা হচ্ছে মানবতার ধর্ম।
তার কারণ ইসলাম সম্পর্কে বিভিন্ন পণ্ডিত মনীষী বর্গগণ বলেন, ইসলাম দা বেস্ট পপুলার রিলিজিয়ান অল ওভার ওয়ার্ল্ড। গোটা বিশ্বের বুকে একটা নয়, দুটো নয়, কমপক্ষে 10,000 ধর্মের মানুষ আছে। এই 10,000 ধর্মের ভিতরে আমার ইসলাম বর্তমান সময়ে মানুষের কাছে সবচাইতে জনপ্রিয়তার জায়গা পেয়েছে। এক বছরে হবে না, চিল্লে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। এক জোরে বলুন সুবহানাল্লাহ, 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 চিল্লে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করো রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করো রংটি কোথায় পেলে, নূর নবীজির খুন মোবারক লাল ছিল বলে, নূর নবীজির খুন মোবারক লাল ছিল বলে, ওই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন কর রংটি কোথায় পেলে, নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, ওই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহ বাগে বান্দারা,
জওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, দুনিয়ার জমিনে যে ইসলাম ধর্ম আমি পেয়েছি, ওই ইসলাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ার জমিনে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের ভিতরে আল্লাহ পাকের কাছে পছন্দের ধর্ম নাম হলো তার ইসলাম। আল্লাহু আকবার। 10,000 ধর্ম দুনিয়াতে আছে, তার মধ্যে স্বয়ং স্রষ্টাকে আল্লাহ পছন্দ করেছেন যে ধর্ম, নাম ধর্ম তার ইসলাম। এই ইসলামকে কেন আমি শ্রেষ্ঠ বলব? পৃথিবীর জমিনে তো অনেক ধর্ম আছে। আজও ভারতবর্ষের উত্তরপ্রদেশ বলে একটা রাজ্য আছে না না? উত্তরপ্রদেশে প্রতিনিয়ত আপনি যদি সোশ্যাল মিডিয়া ঘাটেন দেখবেন দলিত নিপীড়িত মানুষের প্রতি হায়ার কাস্ট মানুষেরা জুলুম অত্যাচার চালায় কি চালায়? এটা হচ্ছে তাদের জাত ভেদাভেদ। চলে যাবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকার বুকে আজও পর্যন্ত শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ, সাদা কালো চামড়ার বিভেদীকরণ আজও আমেরিকার বুকে আছে না না? তাহলে জাত ভেদাভেদ, চামড়ার ভেদাভেদ, উচ্চ নিচের ভেদাভেদ পৃথিবীর জমিনে সর্বত্র থাকলেও ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের ভিতরে আল্লাহ সাম্যের সকলকে অধিকার দিয়েছেন। একবার জোরে বলে। তাই তো লক্ষ্য করে দেখা যায়, আহা, আল্লাহ রাসূল যখন মদিনার জমিনে মসজিদে নববী, আল্লাহ রাসূল সবেমাত্র মক্কা ছেড়ে মদিনাতে গেলেন। আল্লাহ রাসূল নামাজ আদায় করে, নামাজ শেষে লক্ষ্য করে দেখতে পেতেন মসজিদের একজন কোনায় একটা মানুষ বসে ডুকরে ডুকরে কাঁদছে। আমার নবী আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই মানুষটার কাছে গিয়ে দেখলেন, এটা হচ্ছে আমার সেই সাহাবী, ইসলামের জন্য যার অনবদ্য অবদান, কলেমা পড়ার কারণে বেদিনের এত জুলুম অত্যাচার করেছে। ইসলামের ইতিহাস যার সম্পর্কে বলেছেন হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বললেন, বাবা বেলাল তুমি কাঁদছো, কি হলো? আমার সঙ্গে একটাবার শেয়ার করো, দুঃখ তোমার। আমি নবী মানুষের কষ্ট মুছে দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে রহমত করে পাঠিয়েছেন। একবার জোরে হবে না? আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাকে সমগ্র মানব মণ্ডলীর জন্য নয়, আল্লাহ আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সবকিছুর জন্য আল্লাহ পাক আমাকে রহমতকামী নবী করেছেন। একবার জোরে হবে। আল্লাহ রাসূল বললেন, বাবা বেলাল কান্নার কারণটা কি একবার বলো। রাসূলকে হাবশী বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে যখন নামাজ পড়ি, আপনার যে সমস্ত সাহাবীরা আপনার পিছনে নামাজ পড়ে, আবু বকর, ওমর, উসমান, আলী, এরকম বিশ্বনবীর সমস্ত সাহাবী যারা নামাজ পড়ে, কিন্তু আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে আপনার সাহাবীরা স্বয়ং নিজেরাই ঘৃণাবোধ করে। কেন বাবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, চেহারার রং এতটা কালো, কালো হলেও যদি চেহারার একটা উজ্জ্বলতা থাকে, কালো মানুষ চেহারার যদি এই ত্বকের মসৃণতা থাকে, এটা দেখতে ভালো। আর এর উপরে যদি ঠোসকা ঠোসকা বা ছেঁড়া কাটা দাগ থাকে, দেখতে ভালো লাগে। আল্লাহ নবী সাহাবী হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলেমা পড়ে মুসলমান হলাম, আমি আপনার পিছনে নামাজ আদায় করি, কিন্তু না না, আপনার সাহাবীরা ওরা আমার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, ওরা আমার পাশে দাঁড়াতে ঘৃণাবোধ করে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল,
চিন্তা করো না, ঘাবড়ে যেও না, আমি আল্লাহ নবী কথা দিলাম, যারাই তোমার পাশে দাঁড়াতে ঘৃণা বোধ করে, আমি আল্লাহ নবী অচিরেই তোমাকে এমন একটা উপহার দেব, ওরাই তোমার পাশে দাঁড়ানোর জন্য একে অপরে প্রতিযোগিতা করবে। সাম্যের শুধু স্লোগানে সীমাবদ্ধতা নয়, পৃথিবীর বুকে মোহাম্মদ যার আদর্শ দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ আদর্শ। হ্যাঁ, মোহাম্মদ ইজ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি। বিশ্বের বুকে মানবতার চরম নিদর্শনের পরিচয়ে নাম করে তার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক বছরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, বাবা বেলাল, যারাই তোমার পাশে দাঁড়াতে ঘৃণা করছে, আমি নবী তোমাকে এমন একটা জায়গা দেব, দেখবে তোমার পাশে দাঁড়ানোর জন্য এবার ঠেলাঠেলি শুরু করবে। আল্লাহ নবী ওই দিনে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পাশে বসিয়ে আল্লাহ নবী সাহাবীদের বললেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী আজ থেকে মদিনা মসজিদুন নববী শরীফে আমার কালো সাহাবা, আমার মুহাম্মদের সাহাবা হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজ থেকে মুয়াজ্জিনের দায়িত্ব দিলাম। জোরে বলে আল্লাহ নবী। সাহাবীরা কথাটা শুনবা পরে আল্লাহ নবী চেহারার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কদাকার চেহারা, কুৎসিত চেহারাওয়ালা মানুষ, আপনি কেন তাকে মুয়াজ্জিনের এত বড় গুরু দায়িত্ব প্রদান করবে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমার কালো সাহাবী হাবশী বেলাল ইসলামটা কবুল করার কারণে নিষ্ঠুর উমাইয়া তার প্রতি এত জুলুম অত্যাচার করেছে, কিন্তু না, আমার সাহাবী হাবশী বেলালকে কোন রকম তারা পথভ্রষ্ট করতে পারেনি। সুবহানাল্লাহ। এত প্ররোচনা দিয়েছে। হাবশী বেলালকে অফার দিল, বলল, তুমি এক কাজ করো, যদি কলেমা ছেড়ে দাও, বিনিময়ে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হবে, জীবনে আর দাসত্ব করতে হবে না, কারোর আন্ডারে থেকে কাজকর্ম করা লাগবে না। যদি তাতেও খুশি না হও, তাহলে তুমি বলতে পারো তোমাকে এমন কিছু টাকা পয়সা, কিছু জমি জায়গা দেব, মক্কা মদিনার বুকে একটা উপযুক্ত প্রসিদ্ধ মানুষের পরিচিতি পাবে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু তথাপিও নির্ভীক কণ্ঠে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক বছরে হবে না? হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই সময়ে নিষ্ঠুর উমাইয়ার সম্মুখে দাঁড়িয়ে তবুও নির্ভীক কণ্ঠ, এর নাম হলো ঈমানদার। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, আজ থেকে মদিনা মসজিদে নববীতে আমার কালো সাহাবী হাবশী বেলাল আযান দেবে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী বললাম, আমার সাহাবী হাবশী বেলাল মদিনা মসজিদে নববীতে যখন আযান দেয়, হাবশী বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশে মুআল্লাতে পৌঁছে যায়। ও সাহাবীরা, আমি আল্লাহ নবী বললাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ওই হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি যখন কলেমার দাওয়াত দেবে, উনি যখন তোমাদের নামাজের আহ্বান করবে, সাথে সাথে তোমরা নামাজে হাজির হবে। আল্লাহ নবী যখন ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে, আমার নবীর পিছনে দাঁড়িয়ে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইকামত দিতে দাঁড়িয়ে যেতেন, কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহ নবী যে সমস্ত সাহাবীরা আল্লাহ নবী সাহাবী বেলালের পাশে দাঁড়াতে ঘৃণা বোধ করত, ওরা আমার নবীর কাছাকাছি দাঁড়ানোর জন্য একে অপরে হাবশী বেলালের পাশে দাঁড়ানোর জন্য প্রতিযোগিতা শুরু করেছে। সুবহানাল্লাহ।
এর নাম হচ্ছে পৃথিবীর জমিনের একজন উপযুক্ত রাষ্ট্র নেতার পরিচয়। যে নেতা তার হায়াত জিন্দেগিতে ইনি শুধু সাম্যের কথা শুধু বলেই সীমাবদ্ধ ক্ষান্ত হয়, বাস্তবতায় দেখিয়েছে না দেখায়। হাফসি বেলালকে বললেন, বাবা বেলাল, আজকে নামাজটা কেমন পড়লে? ইয়া রাসূলুল্লাহ, ওরাই আমার পাশে দাঁড়াতে ঘৃণা করত, আর আপনার মুখের আওয়াজ শোনার জন্য ওরাই আপনার মুখের আওয়াজ কাছের থেকে কোরআন তেলাওয়াত শুনবে বলে বেলালের পাশে দাঁড়ানোর জন্য এবার ঘেঁষাঘেঁষি, চাপাচাপি, কম্পিটিশন শুরু হয়ে গেল। তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে এক ছত্রতলে এনে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের মুসলমানদের আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভ্রাতৃত্বের পরিচয় বহন করিয়ে দিয়েছে।